হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিনলিস ক্লাসেস। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। প্রিভিয়াস ক্লাসে আমরা গ্রামারের বেসিক্স থেকে স্টার্ট করেছি, তো তোমরা রেগুলারলি এই ক্লাসেসগুলো ফলো করতে থাকো। স্পেশালি তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, কিংবা যারা বিহার স্টেট 9-10 দেবে, কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম দেবে, তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওগুলো কিন্তু ভীষণ হেল্পফুল হবে। কারণ কি, আমি তোমাদের বলেছি যে গ্রামার সেকশনটা কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেটা বলো WBCS বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম। তো তোমরা এই কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য যখন গ্রামারগুলো তোমরা প্র্যাকটিস করছো এবং মেমোরাইজ করার চেষ্টা করছো, তখন কিন্তু তোমাদের এক্সট্রা টাইম এবং এক্সট্রা এফোর্ট দুটোই যাচ্ছে। তো তোমরা কিন্তু যদি কনসেপ্টটাকে ক্ল্যারিটি রাখো, তাহলে কিন্তু খুব ইজিলি তোমাদের রুলসগুলো এবং গ্রামারের যে ফাংশনগুলো সেগুলো কিন্তু তোমাদের খুব ইজি হয়ে যাবে এবং এক্সামে কিন্তু ভালো একটা স্কোর করতে পারবে। তো রেগুলারলি তোমরা কিন্তু ক্লাসেসগুলো ফলো করো। আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের যে বেসিক্সটা আমি জানিয়েছিলাম, বেসিক্স বলতে তোমাদের একদম লেটার থেকে স্টার্ট করেছিলাম, যে লেটার থেকে কি করে ওয়ার্ডে ফরমেশন হচ্ছে, ওয়ার্ড থেকে কি করে তোমাদের ফ্রেজেস আসছে, ক্লজেস আসছে, কিভাবে সেন্টেন্স ফরমেশন হচ্ছে, আমি একটা ওভারভিউ কিন্তু তোমাদের দিয়েছিলাম মোটামুটি। সো আজকে কিন্তু পার্টস অফ স্পিচ নিয়ে আমি কথা বলবো। অ্যান্ড পার্টস অফ স্পিচ গ্রামারের হচ্ছে এমন একটা পোর্শন, বলতে পারো এইটাই কিন্তু তোমাদের 70 to 80% কনফিউশনের জায়গা। কেন বলছি তোমাদেরকে, যখন আরো এক্সপ্লেন করবো তখন বুঝতে পারবে যে এই যে স্পিচ বা যে কোনো সেন্টেন্স, সেই সেন্টেন্সটাই কিন্তু আমাদের দেওয়া হয় এক্সামে, এবং সেই সেন্টেন্সে কিন্তু কোথায় এরর পার্ট রয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়, বা কোথায় আমাদের ইমপ্রুভমেন্টের প্রয়োজন সেন্টেন্সটাকে, সেটা কিন্তু দেওয়া হয়। কিংবা আমাদের সেই যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই কোথায় তোমাদের স্ট্রাকচারটাকে ঠিক করতে হবে সেটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া হয়। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের স্পিচটা কিন্তু আগে জানতে হবে, অর্থাৎ সেন্টেন্সটা জানতে হবে। তো আমরা সেন্টেন্স প্রিভিয়াস ক্লাসে জেনেছিলাম। সেন্টেন্স অ্যাকচুয়ালি কি, যে যেখানে কিছু ওয়ার্ড বসে একটা নির্দিষ্ট মিনিং থাকবে, অর্থাৎ a group of words that having a clear meaning, অর্থাৎ একটা কমপ্লিট মিনিং কিন্তু আমরা পাবো একটা সেন্টেন্সের মধ্যে। কেমন, একটা সেন্টেন্সে কিন্তু কখনোই ইনকমপ্লিট মিনিং থাকবে না, যেটা আমরা ফ্রেজে দেখেছিলাম, তাই না, যে সেখানে কিন্তু সাবজেক্টও নেই, ভার্বও নেই, প্লাস সেখানে কিন্তু একটা ইনকমপ্লিট মিনিং থাকছে। ক্লজের ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম, সেখানেও কিন্তু একটা ইনকমপ্লিটনেস কিন্তু থাকে, কিন্তু অলওয়েজ না, যেহেতু ক্লজ একটা ডেফিনেটলি তোমাদের মিনিং দেয়, বাট সেটা ক্লজটা কি অ্যাকচুয়ালি সেন্টেন্সের অংশ, বাক্যাংশ। ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ। তো এনিওয়ে সেটা তো আমরা ডিসকাস করেইছিলাম। তো আজকে যেটা আমাদের ডিসকাশন, দ্যাট ইজ স্পিচ অর উই ক্যান সে সেন্টেন্স। সেন্টেন্স, আমরা যে কথাটা বলছি সেটা তো একটা সেন্টেন্স বা স্পিচ, তাই না? তো সেই সেন্টেন্স বা স্পিচটা আমাদেরকে জানতে হবে। তো অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচটা কি আমরা আগে সেটা বুঝি। আমি যে কি বললাম, যে সেন্টেন্স এবং স্পিচ হচ্ছে সেম। তাহলে সেন্টেন্সের অংশ আজকে আমরা কি জানবো, পার্টস, অংশ। যেমন আমাদের হিউম্যান বডি, যেমন ডিফারেন্ট পার্টস হয়, লাইক হেড, হ্যান্ড, নেক, তো এইরকম যে লেগ, এরকম যে বিভিন্ন ধরনের পার্টস গুলো আছে আমাদের বডি পার্টস, সেটা কিন্তু অংশ, বডির একটা অংশ। তো সিমিলারলি এইরকম সেন্টেন্স, একটা সেন্টেন্সের কিন্তু বিভিন্ন অংশ থাকে। তো আমরা একটু ডেফিনেশনটা দেখে নেব। কি বলা হচ্ছে, ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ডস। সেন্টেন্সের যেটা ডেফিনেশন বললাম, যে বিভিন্ন ওয়ার্ড পাশাপাশি বসে একটা কমপ্লিট মিনিং দেবে, সেটাকে সেন্টেন্স বা স্পিচ বলা হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডস ইউজড ফর ডিফারেন্ট পারপাসেস, এবং বিভিন্ন পারপাসে, বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হবে ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে, আর কল্ড পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে যে বাক্যগুলো, যে ওয়ার্ডগুলো রয়েছে, সেগুলো কিন্তু বিভিন্ন উদ্দেশ্যে তোমাদের ব্যবহার করা হবে। এখানে দেখো, আবার বলছি, ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ডস। এই ওয়ার্ডসটা ইম্পর্টেন্ট। কেমন, এই ওয়ার্ডসটা ইম্পর্টেন্ট, এবং সেটা ডিফারেন্ট পারপাসে। দেখো, প্রত্যেকটার উদ্দেশ্য কিন্তু আলাদা হবে একটা সেন্টেন্সে, যতগুলো ওয়ার্ড থাকবে। ফর এক্সাম্পল দেখো, এক্সাম্পল দিলে বুঝতে পারবে। এখানে দেখো, রোহান ইজ এ গুড স্টুডেন্ট। এখানে রোহান একটা ওয়ার্ড, ইজ একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, গুড একটা ওয়ার্ড, অ্যান্ড স্টুডেন্ট একটা ওয়ার্ড। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এই টোটাল যদি আমরা মিনিংটা করি, যে রোহান একজন ভালো ছাত্র, তাই না, একটা কমপ্লিট সেন্স পাচ্ছে, কমপ্লিট মিনিং পাচ্ছে। দ্যাট মিনস দিস ইজ আ সেন্টেন্স অর স্পিচ, তাই না? এবার আমরা যদি একটা সাপোজ একটা সেন্টেন্স লিখি, ওকে, আ বট বুক রোহান। আচ্ছা, আমরা যেমন এটা একটা দেখলাম, যে কিছু ওয়ার্ড পাশাপাশি বসে একটা মিনিং হচ্ছে,
এইখানে দেখো এটার কি কোনো মিনিং পাচ্ছি? আ বট, বুক, রোহান। সো এটাও কিন্তু পাশাপাশি দেখো একটা ইন্ডিভিজুয়াল, আ একটা ওয়ার্ড, বট একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, রোহান একটা ওয়ার্ড, প্রত্যেকটার কিন্তু মিনিং রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডে, যেমনটা এখানেও কিন্তু ছিল। কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু ঠিক নয়। সেন্টেন্সটা কেন ঠিক নয় আমি এখানে বলছি। সেন্টেন্সটা কি হবে? রোহান bought a book। আচ্ছা, এইটা কিন্তু একটা কারেক্ট সেন্টেন্স। এবার এটা কেন রং হলো? তো সেন্টেন্সের কিন্তু একটা কনস্ট্রাকশনের একটা ব্যাপার রয়েছে, বা বলতে পারো একটা স্ট্রাকচারের ব্যাপার রয়েছে। কেমন স্ট্রাকচার? আমরা জানি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে কিন্তু সেন্টেন্স হয়। কেমন? অর্থাৎ এখানে সাবজেক্টে বট, এটা একটা ভার্ব। কি বলছে? রোহান একটা বই কিনেছিল। তো এখানে রোহান, এখানে কে কিনেছিল? রোহান, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে রোহান, এবং কি কিনেছিল হোয়াট দিয়ে কোয়েশ্চেন করলে আমরা পাচ্ছি আ বুক, একটা বই। তো এটা হচ্ছে একটা অবজেক্ট। কেমন? তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই যে একটা ফরমেশন, সেই ফরমেশনেই কিন্তু আমরা একটা সেন্টেন্স পাই, যেখানে একটা ক্লিয়ার মিনিং থাকে। তো অলওয়েজ যে সেন্টেন্সের ফরমেশনটা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট হবে এমনটাও নয়। কিছু কিছু ক্ষেত্রে অনলি সাবজেক্ট এবং ভার্ব থাকতে পারে, যেখানে আই স, ঠিক আছে, এখানে আমি দেখলাম। তো এখানে এইভাবেও কিন্তু সাবজেক্ট ভার্ব দিয়ে একটা সেন্টেন্স হতে পারে। কখনো শুধুমাত্র ভার্ব, গো, ঠিক আছে, যাও, বা কাম, এসো, এগুলো কিন্তু সিঙ্গেল একটা ভার্ব দিয়ে কিন্তু সেন্টেন্স হচ্ছে। তো সেন্টেন্সের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু অনেক ভাবেই করা যায়, তবে এটা কিন্তু জেনারেল একটা স্ট্রাকচার, যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকবে এবং একটা মিনিং থাকবে, ক্লিয়ার মিনিং। অর্থাৎ তুমি চাইলেই কিন্তু ভার্বটা আগে দিলাম, তারপরে আমি নাউন বসালাম, সেটা কিন্তু হবে না। কেমন? তো এইভাবে কিন্তু হয় না। তো যেটা বলছিলাম যে এখানে আমরা একটা পেয়েছি যে রোহান ইজ আ গুড স্টুডেন্ট। তাহলে এই যে একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তো এই যে রোহান, এইটা কিন্তু একটা নাউন, যেহেতু এটা একটা নেমিং ওয়ার্ড, নাউন। এটা একটা ভার্ব, আমরা ডিটেলস আরো জানবো। তারপরে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, গুড অ্যাডজেক্টিভ। এ অ্যাকচুয়ালি ডিটারমিনার। কেমন? আমরা পরে জানবো। স্টুডেন্ট হচ্ছে একটা নাউন। কেমন? তো এই যে ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের যে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ আমরা সেটা দেখলাম। এবার প্রশ্ন আসতে পারে যে ম্যাম একটা ওয়ার্ড কি একই রকম কাজ প্রত্যেকটা সেন্টেন্সে করবে? অর্থাৎ এই যে রোহান, এই যে নাউনটা, একটা নাম, সে কি সকল জায়গায় নাম হিসাবে থাকবে? বা ইজ, এটা ভার্ব, তো এটা ভার্ব কি এটা কখনো অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে কি? বা গুডটা, এটা কি কখনো অন্যান্য পার্টস অফ স্পিচ হতে পারে? তো এটা হচ্ছে একটা বড় কোয়েশ্চেন। নাও তার জন্য আরো কয়েকটা এক্সাম্পল কিন্তু আমি এখানে দিয়েছি। ওকে, তোমরা যদি এই এক্সাম্পল গুলো একটু নোটিস করো, দেখবে টেক সাম ওয়াটার, এখানে দেখো জল পান করো। তো এইখানে টেক, টেক মানে গ্রহণ করা বা পান করা। তো এইটা হচ্ছে অর্থাৎ অ্যাকশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু একটা ভার্ব, তাই না? এটা একটা ভার্ব। অ্যান্ড সাম, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কারণ কি? নাউনের আগে বসে যে এই ওয়াটারটা পরিমাণ বোঝাচ্ছে, যে নাউন, এটা ওয়াটার হচ্ছে নাউন, জল পান করো, কি? জল। কেমন? তার নিচেটা দেখো, নেক্সট, শি ইজ ওয়াটারিং দি প্ল্যান্ট। কেমন? ওয়েট, আচ্ছা, এখানে দেখো ওয়াটারটা এখানে অ্যাজ আ নাউন আমরা দেখলাম। এবার ওয়াটারিং, এখানে এসে কিন্তু ভার্ব হয়ে গেল। কি করে? ওয়াটারটা আমরা দেখলাম নাউন, এখানে কি করে ভার্ব হচ্ছে? এটা কিন্তু অনেকের মধ্যে কনফিউশন থাকে। যে তাহলে একটা ওয়ার্ডের আমরা কি বললাম, যে একটা ওয়ার্ড এখানে যেমন বলেছে যে ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ড, বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ ফর ডিফারেন্ট পারপাসে, বিভিন্ন উদ্দেশ্যে কিন্তু ব্যবহৃত হতে পারে। যেমন নাউন হিসাবে একবার ব্যবহার হলো, এখানে আমরা ভার্ব হিসাবে দেখছি যে সে গাছে জল দিচ্ছে, জল দেওয়া, এটা কিন্তু একটা অ্যাকশনে দেখছি আমরা। কেমন? নেক্সট দেখো, হি ইজ আ পোর ম্যান, সে একটা পোর ম্যান। এই ম্যানটা হচ্ছে কি? একটা নাউন, একটা কমন নাউন। সে একটা কি? দরিদ্র মানুষ। এই মানুষটার বৈশিষ্ট্য কিন্তু বোঝাচ্ছে যে তিনি একজন দরিদ্র। আবার দেখো নেক্সট, উই মাস্ট হেল্প দ্য পোর, আমাদের অবশ্যই গরিবদেরকে বা দরিদ্রদেরকে আমাদেরকে সাহায্য করা দরকার। দিস ইজ আ নাউন। তাহলে আমরা কি দেখছি? এইটা অ্যাডজেক্টিভ, পোর। আবার সেম জিনিস আমরা দেখছি সেটা নাউন, অর্থাৎ একটা ওয়ার্ড, এই পোরটা দেখো, এখানেও কিন্তু পোর, এখানেও পোর, বাট এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। তাহলে কি করে হচ্ছে? অ্যাকর্ডিং টু দ্য ফাংশন অফ দ্য ওয়ার্ডস আমাদের পার্টস অফ স্পিচটা কিন্তু ডিফারেন্ট হয়। ঠিক আছে, আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি ফাংশন অফ ওয়ার্ডস।
অর্থাৎ একটা সেন্টেন্সে যে ফাংশন বা কাজ ওয়ার্ডের সেটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। এবার পার্টস অফ স্পিচ কি কি দেখো, চলো ঝটপট আমরা দেখে নেব যে কটা পার্টস অফ স্পিচ রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। দেখো দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, অর্থাৎ এই 8টা পার্টস অফ স্পিচ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই 8টা পার্টস অফ স্পিচেই কিন্তু টোটাল ইংলিশের যতগুলো সেন্টেন্স, যতগুলো বাক্য, যতগুলো ওয়ার্ড, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড এই 8টা পার্টসের মধ্যে কিন্তু ইনক্লুডেড হয়ে যাবে। 8 পার্টস অফ স্পিচ ইন আ সেন্টেন্স। তো আচ্ছা, এখানে দেখো কি কি রয়েছে পার্টস অফ স্পিচ গুলো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, verb, adverb, preposition, conjunction, interjection. So these are 8 parts of a speech, or যে একটা সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলোকে কিন্তু এই 8টা পার্টস অফ স্পিচের মধ্যেই হতে হবে, এর বাইরে কিন্তু কোনো ওয়ার্ড হয় না। কেমন? তো চলো নাউনটা কি বা আদার্স যে পার্টস অফ স্পিচ গুলো প্রত্যেকটার একটু বৈশিষ্ট্য আমরা জেনে নেব। তো ফার্স্টে আমরা কথা বলবো নাউন নিয়ে। নাউন অ্যাকচুয়ালি নেমিং ওয়ার্ড। অর্থাৎ নেমিং ওয়ার্ড বলতে পৃথিবীতে যত কিছুর তুমি নাম দিতে পারবে, দেখতে পারবে, ছুতে পারবে বা ফিল করতে পারবে, যার একটা নাম রয়েছে সেটাই হচ্ছে নাউন। হ্যাঁ, আমি আরো ডিটেলসে বোঝাবো। প্রোনাউন কি? রিপ্লেসেস আ নাউন। রিপ্লেসেস আ নাউন অর্থাৎ এই নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই প্রোনাউন। প্রোনাউনের কিন্তু আলাদা কোনো কাজ নেই, নাউনেরই কাজ করে থাকে প্রোনাউন। কেমন? দেন আসছে আমাদের অ্যাডজেক্টিভ। এবার অ্যাডজেক্টিভের কাজ কি? এই যে নাউন এবং প্রোনাউন, এই নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে। তাহলে মডিফায়ার, বা বলতে পারো যে describes noun and pronoun। অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে ডেসক্রাইব করে কে? অ্যাডজেক্টিভ। এবার নাউন এবং প্রোনাউনে যে দোষ, গুণ, ভালো, মন্দ, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু এই অ্যাডজেক্টিভ এক্সপ্লেন করে। এবার নেক্সট দেখো ভার্ব। ভার্বটা কি? ভার্ব হচ্ছে ডুইং, হ্যাভিং, অ্যাকশন অর অ্যাকশন ওয়ার্ড। আচ্ছা দেখো, কোনো কিছুকে করা বোঝাতে, কোনো কিছু থাকা বোঝাতে, অর্থাৎ আই হ্যাভ আ কার, আমি কিন্তু এখানে কোনো কাজ করছি না, আমার একটা গাড়ি আছে। বা আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে। আই হ্যাভ আ সামথিং, এরকম মানে কোনো কিছু হ্যাভিং, হ্যাঁ, থাকাটাই হচ্ছে, এটা কিন্তু কোনো কাজ না হলেও এটা কিন্তু একটা ভার্বে কাজ করছে। দেন অ্যাকশন, ঠিক আছে? আই এম টিচিং, ইউ আর লার্নিং। তো এই যে টিচিং, লার্নিং, দিজ আর ওয়ার্কস। তো এই অ্যাকশন গুলোকে কি বলা হয়? ভার্ব বলা হয় বা ক্রিয়া বলা হয়। কেমন? নেক্সট দেখো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? এখানে বলা হয়েছে ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যেটা ভার্বকে মডিফাই করে। এখানে অ্যাকচুয়ালি মডিফাই মানে তোমাদের আমি বললাম যে ডেসক্রাইব করা, ঠিক অ্যাডজেক্টিভ যেমন নাউন এবং প্রোনাউনকে করছে, তেমনি অ্যাডভার্ব কাকে করছে? মেনলি মডিফাই ভার্ব। মডিফাই ভার্ব, তার পাশাপাশি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডভার্ব মেনলি ভার্বকে মডিফাই করে, তার পাশাপাশি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকেও কিন্তু মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্বের কাজ কি? তার এই যে ভার্ব আছে বা অ্যাডজেক্টিভ রয়েছে বা অ্যাডভার্ব, তাদের মেনলি ভার্বের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, এইগুলো কিন্তু নির্দেশ করে। কেমন? নেক্সট হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন তোমরা প্রত্যেকেই জানো যে প্রিপোজিশন অর্থাৎ নাউন এবং প্রোনাউন, এই যে নাউন প্রোনাউন আছে তাদের সঙ্গে, তাদের আগে বসে, নাউন প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের বাকি ওয়ার্ডসের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে। তো এটা একটা রিলেশনশিপ কিন্তু তৈরি করে। এটা লিখছি না, রিলেশনশিপ তৈরি করে উইথ আদার ওয়ার্ডস অফ আ সেন্টেন্স। অ্যান্ড কনজাংশনের কাজ কি? কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, অর্থাৎ অ্যাজ আ কানেক্টর কিন্তু কাজ করে। কানেক্টর। অর্থাৎ কনজাংশন কিন্তু দুটো সিম্পল সেন্টেন্স বলো বা ওয়ার্ডের সঙ্গে ওয়ার্ড বলো বা ক্লজের সঙ্গে ক্লজ বলো, এইগুলোকে কিন্তু জুড়ে দেওয়া, কানেক্ট করে দেওয়া কিন্তু কনজাংশনের কাজ। আর ইন্টারজেকশন হচ্ছে আবেগসূচক, যেখানে
নিজের ইমোশনাল যে আউটবার্স্ট সেই আবেগ কিন্তু এই ইন্টারজেকশনে আমরা দেখতে পাই। তো মোটামুটি এই গেল তোমাদের 8টা পার্টস অফ স্পিচ। এবার আমাদেরকে শুধুমাত্র এই কোয়ালিটিটুকু জানলে তো হবে না, তাই না? আমাদেরকে আরো ডিটেলসে জানতে হবে, নাউনটাকে ডিটেলসে জানতে হবে। এবার থেকে কিন্তু তোমাদের শুরু হচ্ছে এখান থেকে মেন খেলা, কেমন? তো নাউনটা কি? নাউনটা পরবর্তী ক্লাসে যখন নাউনের ক্লাস নেব বা আদার্স পার্টস অফ স্পিচের ক্লাস নেব তখন কিন্তু ক্লাসিফিকেশন যেগুলো রয়েছে সেগুলো আমি ডিসকাস করব। আজকে মেনলি তোমরা চিনে নাও যে কি কি কোয়ালিটিস বা নাউন কোনটা, প্রোনাউন কোনটা, অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা যেন একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা ওয়ার্ড তোমরা আইডেন্টিফাই করতে পারো। তাহলে কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারলেই কিন্তু তোমাদের 50% প্রবলেম সলভ। দেন আমরা রুল শিখবো। তো চলো, এখানে আমরা নাউন দেখতে পাচ্ছি। নাউনের ডেফিনেশনটা তোমরা দেখে নাও। আ নাউন ইজ আ ওয়ার্ড আচ্ছা, a noun is a word that represent person, place, animal, thing or idea. Now noun হচ্ছে কি রিপ্রেজেন্ট করে? নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন হচ্ছে যে কোনো কিছু নাম। আমি এখানে লিখে দিচ্ছি নেমিং ওয়ার্ড, কেমন? তোমরা এইটা ভালো মনে রাখতে পারবে, নেমিং ওয়ার্ড, যে কোনো কিছুর নাম। আচ্ছা, যে কোনো কিছু নাম বলতে কিসের নাম? এইটা একটা দেখছো পেন, এটা ব্ল্যাকবোর্ড দেখছো। আচ্ছা, এইগুলো হচ্ছে ওয়ার্ড, একটা শব্দ। দেন এখানে এটা একটা ফোন। অর্থাৎ তোমাদের সামনে বা তোমরা যদি চোখ বন্ধ করেও কোনো কিছু ফিল করতে পারো, সেটাও কিন্তু এই নাউনের মধ্যে চলে আসবে। কেমন কি আমি একটু তোমাদের ডিটেলসে বলছি। প্রথমে তোমরা জেনে রাখো যে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বা আছে এমন কিছু যার নাম দেওয়া সম্ভব। এই যে ফ্লোরে দাঁড়িয়ে আছি, এটাকে মেঝে বলা হয়, এটাও কিন্তু একটা নাউন, কেমন? অর্থাৎ এই যে আমি একটা ড্রেস পরে আছি, এটা একটা ওয়াচ, কেমন? অর্থাৎ প্রত্যেকটা কিছু তুমি যত কিছু নাম দিতে পারবে, সিলিং ফ্যান আছে, লাইট আছে, তো ইচ অ্যান্ড এভরি থিং ইজ আ পার্ট অফ নাউন বা ইজ আ নাউন অ্যাকচুয়ালি, নট পার্ট অফ নাউন, একটা নাউন হচ্ছে, সেগুলো হচ্ছে নাউন, কেমন? তো এখানে দেখো পার্সন, অর্থাৎ যে কোনো পার্সনকে নাউনের মধ্যে আমরা ফেলতে পারি, কেমন? তো এর মধ্যে কিন্তু আমরা যখন ভাগ করব তখন কিন্তু আমরা মানে যে ডিস্টিংশন, যে ডিফারেন্সেস গুলো রয়েছে সেগুলো পড়বো। কিন্তু এখানে জেনে নাও যে পার্সনের নাম যে কোনো ব্যক্তির নাম, যে কোনো প্লেসের নাম, ঠিক আছে? সেটা হোক লন্ডন থেকে শুরু করে তোমাদের লোকালিটির একদম গ্রামের, প্রত্যন্ত একটা গ্রামের নাম, ইভেন একটা পাড়ার নামও, সেটাও কিন্তু একটা প্লেসের নাম, কেমন? তো অ্যানিম্যাল, সেটা একটা জাতি, একটা অ্যানিম্যাল। থিং, কোনো বস্তু হোক তার নাম, বা আইডিয়া, দেখো আমি যেটা বললাম যে যেটা চিন্তা করতে পারছো, দেখতে পাচ্ছ না, টাচ করতে পারছো না, সেটাও কিন্তু নাউন হতে পারে। লাইক এখানে আইডিয়া বলতে হ্যাপিনেস, অর্থাৎ এই হ্যাপিনেস এটাও কিন্তু একটা নাউন। কেন নাউন? কারণ সুখের মানে সুখী থাকা, তার যে একটা অনুভূতি, সেটাও কিন্তু, অর্থাৎ মানুষ ভালো থাকলে যে সুখের অনুভূতি, সেটাকে কি দেওয়া হয়? নাম দেওয়া হয় হ্যাপিনেস। আবার মানুষ যখন দুঃখে থাকে তখন সেই দুঃখের যে মানে দুঃখটাকে, সেটাকে নাম দেওয়া হয়েছে স্যাডনেস। অর্থাৎ হ্যাপিনেস, স্যাডনেস বা মানুষের সততাকে নাম দেওয়া হয়েছে অনেস্টি। সো অল দিস আর নেমিং ওয়ার্ড, কেমন? সবগুলো কিন্তু নাউন। এখানে এক্সাম্পল দেখো, যেমন বললাম পার্সন, রাম। প্লেস বললাম কলকাতা, সেটা তোমাদের একদম প্রত্যন্ত গ্রামও হতে পারে। তো সেটা কি ডিফারেন্স, সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে দেখবো। দেন আমরা অ্যানিমাল দেখলাম ডগ। একটা থিং, সেটা হচ্ছে বুক, পেন, এনিথিং। অনেস্টি, হ্যাপিনেস, দিজ আর আইডিয়া। আমরা না দেখতে পারলেও, না টাচ করতে পারলেও কিন্তু এর এক্সিস্টেন্স রয়েছে, এর একটা নাম রয়েছে, কেমন? তো যে কোনো কিছু নামই হচ্ছে নাউন। তো এখানে দেখো এক্সাম্পল রয়েছে, কলকাতা ইজ আ বিগ সিটি। এই সিটিটাও, আচ্ছা দেখো কলকাতা, এই কলকাতা হচ্ছে একটা প্লেসের নাম, কেমন? তো এটাকে প্রপার নাউন বলবো, তো আমরা পরবর্তীতে সেটা দেখবো। দেন সিটিও কিন্তু একটা নাউন, কেমন? আবার নেক্সট দেখো, গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। গোল্ড হচ্ছে ভ্যালুয়েবল, এটাও কিন্তু নাউন। গোল্ড হচ্ছে একটা নাম, একটা পদার্থের নাম, থিং। ওকে, তো এখানে গোল্ড কিন্তু তোমার এখানে নাউন। আমি অবশ্য কালার করে দিয়েছি। দেন দেখো, মান্নাত স্পিক্স ইংলিশ ওয়েল। নাও মান্নাত বলে, এখানে এটা হচ্ছে ভার্ব, অ্যান্ড ইংলিশ ওয়েল, ইংলিশ, এই ইংলিশটাও কিন্তু নাউন, কেমন?
তো আমি যেটা বললাম যে তোমরা যে কোনো কিছু নাম দিতে পারলে সেটাকে কিন্তু নাউন বলা হবে, নাউন ক্যাটাগরিতে তোমরা ফেলে দেবে। এবার প্রোনাউনটা আমরা দেখবো। প্রোনাউনটা কি? প্রোনাউন হচ্ছে, দেখো, আচ্ছা, a pronoun is a word that is used to replace or substitute a noun, একটা নাউনকে রিপ্লেস করার জন্য বা বিকল্প হিসেবে বসার জন্য, টু অ্যাভয়েড রিপিটেশন, অর্থাৎ নাউন যেন রিপিটেশন না হয়, সেই রিপিটেশন এড়াতে বা নাউনের পরিবর্তে আমরা যদি কাউকে বসাই তাকে বলা হয় প্রোনাউন। প্রোনাউনটা নাউনের পরিবর্তেই বসানো হবে, অর্থাৎ আমরা জানি যে সাবজেক্ট হিসাবে কিন্তু নাউনকেই বসাতে হয়, তো নাউনের জায়গায় আমরা কিন্তু প্রোনাউনকেও বসাতে পারি, যেহেতু কাজটা সেম। নাউন এবং প্রোনাউন, এই প্রোনাউন প্লাস নাউন, এদের যে কাজটা কিন্তু সেম, সুতরাং এই নাউনের বদলেই কিন্তু এই প্রোনাউনটা বসছে। কেমন? তো এখানে দেখো এক্সাম্পল গুলো দেখো, হি, শি, ইট, দে, উই। তো এইখানে বিভিন্ন প্রোনাউন রয়েছে, আরো অনেক প্রোনাউন রয়েছে, আমরা নেক্সট ক্লাসে ইন্ডিভিজুয়াল ক্লাসে দেখব। তো এখানে দেখছো এগুলো হচ্ছে তোমার, আচ্ছা এখানে দেখো ফার্স্ট, এগুলো হচ্ছে থার্ড পারসন প্রোনাউন, থার্ড পারসন, এটা হচ্ছে ফার্স্ট পারসন আই, উই। দেন আমরা সেকেন্ড পারসন পাই ইউ, ইয়োর্স। দেন আমরা থার্ড পারসন পাই কি, হি, শি, ইট, দে, এগুলো। তো এগুলো সাবজেক্ট হিসাবে আমরা ইউজ করি, আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তো এখানে দেখো প্রোনাউনটা কিভাবে চিনতে পারবে। প্রথমত তোমাদেরকে কি বলা হলো যে রিপিটেশন অ্যাভয়েড করার জন্য, তাই না? একটা এক্সাম্পল দিই, রাম ইজ আ গুড বয়। আচ্ছা, রামকে কিন্তু অলওয়েজ আমরা গুড বয় হিসাবেই ধরি। এনিওয়ে, রাম ইজ আ গুড বয়। রাম স্টাডি ইন ক্লাস 6. Ram loves his parents. আচ্ছা, এখানে তোমরা লক্ষ্য করবে রাম ইজ আ গুড বয়, ঠিক আছে, ইনিশিয়ালি একটা তো প্রপার নাউন দিতেই হবে। দেন আবার বলছি রাম স্টাডি ইন ক্লাস 6, সে ক্লাস 6 এ পড়ে। রাম লাভস হিজ প্যারেন্ট, রাম তার প্যারেন্টস কে ভালোবাসে। তো এই যে রিপিটেশন অফ রাম, তো এই রামের জায়গায় আমরা কি ইউজ করব? হি। রামের জায়গায় আমরা যদি হি ইউজ করি তাহলে কিন্তু শুনতে খারাপ লাগবে না। আমরা কি বলবো? রাম ইজ আ গুড বয়, হি স্টাডি ইন ক্লাস 6, হি লাভস হিজ প্যারেন্টস। এইভাবে কিন্তু আমরা যখন অ্যানালিসিস করব, মানে যখন লিখবো, তখন কিন্তু সেটা কারেক্ট হবে এবং সেটা কিন্তু শুনতেও ভালো লাগবে। তো এটাই হচ্ছে রিপিটেশন এড়ানোর জন্য কিন্তু আমরা এই প্রোনাউনটাকে ইউজ করি। কেমন? তো চলো এখানে এক্সাম্পল গুলো দেখো। দে সিম ওয়ারিড, তাদেরকে সিম ওয়ারিড, তাদেরকে দেখে কি মনে হচ্ছে? উদ্বিগ্ন মনে হচ্ছে। তো এখানে দে হচ্ছে প্রোনাউন। দেন শি ইজ আ ব্রিলিয়ান্ট গার্ল, সে একটা ব্রিলিয়ান্ট গার্ল, সে একটা অনেক ব্রিলিয়ান্ট মেয়ে। তো এখানে শি হচ্ছে প্রোনাউন। এখানে দেখো রোহান ইজ অ্যাবসেন্ট বিকজ হি ইজ ইল, তো এখানে এটা নাউন কিন্তু। কেমন? এটা নাউন, এখানে প্রোনাউনের এ হয়ে গেছে। এনিওয়ে, এটা নাউন। ইজ অ্যাবসেন্ট কারণ বিকজ হি, এই হিটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনের কাজ হচ্ছে যে নাউনের বদলে প্রোনাউন বসবে, এটাই প্রোনাউনের কাজ। চলো নেক্সট, অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ যেটা বললাম, অ্যাডজেক্টিভ হচ্ছে an adjective is a word that describes or modifies, দেখো, describes or modifies a noun or a pronoun। এইটা কিন্তু মেন বিষয়। একটা নাউন কিংবা প্রোনাউনকে কি করবে? মডিফাই করবে, প্রোভাইডিং মোর ইনফরমেশন, অর্থাৎ এক্সট্রা ইনফরমেশন কিন্তু অ্যাডজেক্টিভ দেয় অ্যাবাউট নাউন অ্যান্ড প্রোনাউন। তো এখানে ডেসক্রাইব বলতে এখানে কি কি বললাম, যে তোমাদের তার যে গুণ, অবস্থা, পরিমাণ, এইগুলো কিন্তু এই অ্যাডজেক্টিভ দেখে কার? নাউন এবং প্রোনাউনের। দেখো এখানে এক্সাম্পল, ঠিক আছে, হ্যাপি, এটা কিন্তু একটা কোয়ালিটি, অর্থাৎ এখানে কিন্তু কোয়ালিটি, যেটার আমি বাংলা লিখে দিয়েছি গুণ। তো এখানে দেখো কালার, অর্থাৎ ব্লু একটা কালার, সেটা কিন্তু বলা হচ্ছে টল, লম্বা, বিউটিফুল, সুন্দর। প্রত্যেকটাই দেখো এক একটা কিন্তু গুণ বা কোয়ালিটি, তাই না? তো এখানে এক্সাম্পল দেখো, হি লিভস ইন আ স্মল হাউস। এখানে সে, হি, আমরা এখানে প্রোনাউন পেলাম,
লিভস ইন এ, এটা হচ্ছে একটা ভার্ব। ইন আ, এটা হচ্ছে একটা প্রিপোজিশন। আ, এটা একটা অ্যাডজেক্টিভ বা বলতে পারো এটা একটা মডিফায়ার। স্মল, স্মল এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ কি হাউস আমরা জানি এটা একটা নাউন। কারণ একটা বাড়ি, বাড়ি কি? চার দেওয়াল এবং যেখানে মানুষ বাস করে সেটাকে কি আমরা বলি? হাউস বলি। তো এই হাউস হচ্ছে একটা নাউন এবং নাউনের পূর্বে বসে নাউনটাকে কোয়ালিফাই করছে বা ডেসক্রাইব করছে। কি বলতো? সে একটা ছোট বাড়িতে বাস করে। কেমন বাড়িতে? যখন বাড়িটাকে প্রশ্ন করা হচ্ছে কেমন বাড়ি, তখন বলা হচ্ছে স্মল। কেমন? তো এই যে হাউসের যে কোয়ালিটি স্মল, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। নেক্সট দেখো যে জেন্টল ওয়ার্ডস উইন হার্টস অফ আদার্স। বলছে জেন্টল, একদম স্থির বা জেন্টল মানে মৃদু যাদের কথা, তারা অন্যদের হৃদয় জয় করে। তো এখানে ওয়ার্ড অর্থাৎ কথা, কেমন কথা? জেন্টল। দেখো অর্থাৎ এই জেন্টাল, দিস ইজ অলসো আ কোয়ালিটি, যেটা কিনা একটা নাউনের কোয়ালিটি বিচার করছে। অর্থাৎ অলওয়েজ নাউন কিংবা প্রোনাউনের কোয়ালিটি কিন্তু বিচার করে এই অ্যাডজেক্টিভ, এবং ডেফিনেটলি সেটা নাউনের আগেই বসবে। অলওয়েজ সেটা নাউনের আগেই বসে। কেমন? বা দেয়ার আর 30 বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসে কটা? 30 বয়েজ রয়েছে। এখানে দেখো দেয়ার আর 30 বয়েজ ইন দ্য ক্লাস। ক্লাসে কতগুলো বয়েজ আছে? এটা নাউন। কতগুলো বয় আছে? না তো 30। তাহলে এই যে সংখ্যাটা আমরা কি বুঝছি? যে এটা একটা অ্যাডজেক্টিভ। কারণ কি এখানে বয়েজের যে পরিমাণ কতগুলো সেটা কিন্তু মেনশন করছে। অর্থাৎ আমাদের গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, পরিমাণ বলতে সংখ্যা, এখানে সংখ্যা, এইগুলো কিন্তু অ্যাডজেক্টিভ বোঝায়, কিন্তু শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের জন্য। এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, নাউন এবং প্রোনাউনের জন্য। কেমন? তাহলে অ্যাডজেক্টিভ তোমরা মোটামুটি বুঝে যাবে। মানে আরো তো মানে তোমাদের একটু কনফিউশনের জায়গাগুলো আছেই, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যেমন কি অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের মধ্যে কিন্তু অনেকগুলো তোমাদের কনফিউশন চলে আসে। নেক্সট ক্লাসে সেটা আলোচনা হবে। আচ্ছা, ভার্ব নিয়ে চলো কথা বলা যাক। ভার্বটা কি অ্যাকচুয়ালি? ভার্ব হচ্ছে a verb is a word, a verb is a word that express an action, occurrence or a state of being। অর্থাৎ ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কিনা একটা অ্যাকশন, একটা কাজকে বোঝায়, অকারেন্স কোনো ঘটনা ঘটছে তাকে বোঝায়, বা কোনো স্টেট, কোনো অবস্থা, অবস্থাকে বোঝায়, বা কোনো কাজকে বোঝায়। তো এক্সাম্পলটা দেখো, রান দৌড়ানো, এটা কিন্তু একটা কাজ। ইট খাওয়া একটা কাজ। স্লিপ ঘুমানো একটা কাজ। ইজ এবং আর, দেখো এই দুটো কিন্তু হয়, এই কিন্তু কোনো মিনিং আমরা পাচ্ছি না, সেই অর্থে কোনো কাজ করছে না। তো এই দুটো হচ্ছে অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে? তো আমরা অনেক সময় রাম ইজ আ গুড বয়, সে কিন্তু কোনো কাজ করছে না, আমরা একটা অবস্থা বোঝাচ্ছি তার, অর্থাৎ রাম হচ্ছে একটা ভালো ছেলে। তো তার অবস্থাটা বোঝানোর জন্য আমরা এই ইজটাকে ব্যবহার করছি। মেনলি ভার্বের যখন আমরা ভাগ দেখব তখন আমরা দুটো পাবো, যে বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যে মেনলি যেটা রয়েছে একটা হচ্ছে মেইন ভার্ব, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কেমন? বা বলতে পারো হেল্পিং ভার্ব। আচ্ছা, এই অক্সিলারি ভার্বের মধ্যেও কিন্তু আবার পার্থক্য রয়েছে, যেমন বি ভার্ব রয়েছে, তারপরে ডু ভার্ব রয়েছে, হ্যাভ ভার্ব রয়েছে এবং মোডাল ভার্ব রয়েছে। এগুলো কিন্তু ভার্বের ক্লাসে আমরা দেখবো, বিভিন্ন ভাগ যেগুলো রয়েছে। তো মেইনলি ভার্বটা কি? ভার্বের কাজ হচ্ছে অ্যাকশন, কোনো কিছু কাজ করা বা কোনো কিছু ঘটছে বা তোমার কাছে কোনো কিছু আছে, হ্যাভিং, বা কোনো কিছু অবস্থা, সেটা বোঝাতে। কেমন? এক্সাম্পল দেখো এখানে, দি আর্থ মুভস রাউন্ড দ্য সান। পৃথিবী মুভস রাউন্ড দ্য সান, সূর্যের চারিদিকে ঘোরে। এই মুভসটা হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। ঘোরাটা কিন্তু একটা অ্যাকশন, একটা কাজ, যে পৃথিবী ঘুরছে কার চারিপাশে? না তো সূর্যের চারিপাশে। তো এই যে ঘোরাটা, সেটা কিন্তু একটা অ্যাকশন। নেক্সট, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তো এই যে রাইজেস, এটাও কিন্তু একটা অ্যাকশন। ঠিক আছে? যে সূর্য প্রতিদিন সূর্য কোথায় উঠছে? ইস্টে উঠছে। তো রাইজেস হচ্ছে একটা অ্যাকশন। দিস ইজ অলসো আ ভার্ব। অ্যান্ড আই এম আ টিচার, আমি একজন টিচার। ইউ আর আ স্টুডেন্ট। তো এই যে অ্যাম, আর এইগুলো হচ্ছে, এগুলো একটা
স্টেটিভ অর্থাৎ একটা অবস্থা কিন্তু বোঝাচ্ছে, এখানে কিন্তু কোনো অ্যাকশন নেই। কেমন? এই ক্লাসেসগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে আমরা দেখব। তো ভার্ব মেনলি এটাই। চলো ঝটপট আমরা অ্যাডভার্ব দেখবো। তাহলে ভার্বটা আমি বোঝাতে পারলাম যে কোনো অ্যাকশন থাকবে। এবার অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব হচ্ছে an adverb is a word, আচ্ছা, an adverb is a word that modifies a verb, adjective or another adverb। যেটা বললাম যে একটা ভার্ব, এটা ভীষণ ইম্পর্টেন্ট, adjective another important and another adverb, অর্থাৎ এই তিনটে বিষয় কিন্তু এই তিনটে বিষয়কে মডিফাই করবে বা ডেসক্রাইব। যেমন আমরা নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এইগুলোকে অ্যাডজেক্টিভ দেখে, সিমিলারলি এই অ্যাডভার্ব কিন্তু মেইনলি ভার্বের কাজ করে থাকে, অর্থাৎ ভার্বটাকে ডেসক্রাইব করে যে কখন, কোথায়, কিভাবে, এই জায়গাগুলো কিন্তু ভার্ব অ্যাডভার্ব দেখে। কিন্তু তার পাশাপাশি আমরা দেখি যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব নিজেকেও কিন্তু ডেসক্রাইব করে অনেক সময়। যেমন এখানে এক্সাম্পল দেখে নাও, কুইকলি, লাউডলি, হিয়ার, ভেরি, অর্থাৎ এই যে এলয়, তোমরা দেখবে 90% কেসেস কিন্তু এলয় থাকলে বুঝে যাবে সেটা কিন্তু তোমার অ্যাডভার্বের, মানে সেটা অ্যাডভার্ব। কেমন? তো এখানে দেখো এক্সাম্পল দেখো, শি ওয়াকস স্লোলি, সে হাঁটে, ওয়াকস স্লোলি। এবার আমি কি বললাম যে ভার্বটাকে অলওয়েজ মডিফাই করে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখানে দেখো কি, শি ওয়াকস, সে হাঁটে। তো এখানে যদি কোয়েশ্চেন করো হাউ শি ওয়াকস, সে কেমন ভাবে হাঁটে, তাহলে তোমরা অ্যান্সার পেয়ে যাবে যে স্লোলি, সে কিন্তু ধীরে ধীরে হাঁটে। তো এখানে কিন্তু তার হাঁটার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটাকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব তাহলে ভার্বকে, এটা একটা ভার্ব, ভার্বকে মডিফাই করছে। সে কেমন ভাবে হাঁটে? স্লোলি, ধীর ভাবে। শি বট আ ভেরি লং ড্রেস, কেমন? সে, এটা একটা প্রোনাউন। আচ্ছা, যে ক্লাসেসগুলো তোমরা মানে যে বিষয়গুলো শিখে যাচ্ছ, তোমরা যখনই কোনো সেন্টেন্স পাবে প্রত্যেকটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে যে কোন ওয়ার্ডটা কি। কেমন? তো শি বট, বট একটা কেনা, এটা একটা ভার্ব। দিস ইজ অ্যাকশন। একটি, অর্থাৎ এগুলোকে বলা হয় অ্যান্ড, দিস আর মডিফায়ার্স। কেমন? যেটা আমরা জানি যে অ্যাডজেক্টিভের পার্ট। তো অনেক সময় কি হয় যে ডিটারমিনারকে, এগুলোকে ডিটারমিনার বলা হয়, ডিটারমিনারকে আলাদাভাবে পার্টস অফ স্পিচ ধরছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ডিটারমিনারগুলো অ্যাডজেক্টিভের মধ্যে চলে আসে। তো এখানে দেখো কি বলা হচ্ছে, আ ভেরি লং ড্রেস। ঠিক আছে, এই ড্রেসটা হচ্ছে নাউন। আচ্ছা, লং ড্রেস, ড্রেসটা হচ্ছে নাউন। তাহলে নাউনের আগে যেটা বসে এবং নাউনকে মডিফাই করে, দেখো এখানে লং, ড্রেসটা কেমন? আমরা যদি এখানে যদি কোয়েশ্চেন করা হয়, শি বট আ ভেরি লং ড্রেস, সে একটা বড় ড্রেস কিনেছে, অনেক বড় ড্রেস কিনেছে। তো ড্রেসটা কেমন? লম্বা। এটা তাহলে অ্যাডজেক্টিভ। আমরা পাচ্ছি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কাকে ডেসক্রাইব করছে? লং ড্রেস, ড্রেসটা কেমন? লং। এবার আমি কি বললাম এখানে যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, তাহলে অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, দেখো লং ড্রেস, কতটা লং ড্রেস? ভেরি লং ড্রেস, তাহলে এই ভেরিটা হবে অ্যাডভার্ব। কেমন? অর্থাৎ অনেক লম্বা, তখন এই লংটাকে কিন্তু মডিফাই করছে এই ভেরিটা। হ্যাঁ, তো এটাই হচ্ছে ব্যাপার যে অ্যাডভার্ব হচ্ছে অলওয়েজ ভার্বকে এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করবে। কেমন? আচ্ছা, নেক্সট দেখো প্রিপোজিশন। প্রিপোজিশনটা কি আমি একটু ডিটেলসে বোঝাচ্ছি, কারণ কি তোমরা যখন নেক্সট কোনো সেন্টেন্স দেখবে তোমাদের কাজ হবে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করা। কেমন? কারণ তোমরা যত ওয়ার্ড ফাংশনগুলোকে বুঝে যাবে তত কিন্তু তোমাদের গ্রামারের ভিতটা স্ট্রং হতে থাকবে। হ্যাঁ, তো এগুলো বেসিক, দেন আমরা আস্তে আস্তে ডিফিকাল্টির বা অ্যাডভান্স লেভেলে যাব। দেখো প্রিপোজিশনটা কি? প্রিপোজিশন ইজ আ ওয়ার্ড, প্রিপোজিশন একটা ওয়ার্ড দ্যাট শোজ দ্য রিলেশনশিপ, যেটা সম্পর্ক দেখায় কিসের মধ্যে? বিটুইন আ নাউন অর প্রোনাউন, একটা নাউন এবং প্রোনাউনের মধ্যে, অ্যান্ড আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, অর্থাৎ নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাকি সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের একটা সম্পর্ক দেখায়, ইন্ডিকেটিং লোকেশন, ডিরেকশন, টাইম অর ম্যানার। অর্থাৎ এই সম্পর্কগুলো দেখানোর যে মেন উদ্দেশ্য সেটা হচ্ছে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে হয়তো বা লোকেশন দেখাতে চাই, অর্থাৎ অবস্থা বা ডিরেকশন কোন দিকে, বা টাইম বা ম্যানার
তো এই বিশেষ কিছু কাজের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এই প্রিপোজিশনটা ইউজ হয়। যেমন কি এখানে তোমাদেরকে যদি উদাহরণ দিই তোমরা দেখতে পাবে, দেখো এক্সাম্পল হচ্ছে ইন, ওয়ান, আন্ডার, বিটুইন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তো এখানে দেখো দি বুক ইজ অন দ্য টেবিল, এখানে দেখো সেন্টেন্সটা দ্য বুক ইজ, বইটা হয় অন দ্য টেবিল, টেবিলের ওপরে। এই টেবিলটা আমরা কি পাচ্ছি, এটা একটা থিং, অর্থাৎ এটা একটা নাউন, তাই তো। এখানে টেবিলের ওপরে অন, অর্থাৎ বইটা কোথায় রয়েছে, বইটা তো আর ভেসে নেই, বইটা নিশ্চয়ই কোনো কিছুর ওপরে রাখা রয়েছে, কিসের ওপরে, টেবিলের ওপরে। তো অন দা, অন কখন ইউজ করা হয়, যখন সারফেস টাচ করে। অর্থাৎ আমরা জানি অ্যাবাভ মানে ওপরে, অন মানে ওপরে, ওভার মানে ওপরে, কিন্তু এই অন, ওভার, অ্যাবাভ এগুলোর কয়েকটা ক্লাস আমি দিয়েছি, তোমরা চ্যানেলে দেখে নেবে। এগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে। কেমন, এই ওয়ানটা হচ্ছে যখন টাচ করে থাকবে কোনো কিছু, ওভারটা হচ্ছে যখন একদম ঠিকঠাক বরাবর অনুযায়ী কিছুটা দূরে, এবং অ্যাবাভ মানে অ্যাবাভ দ্য স্কাই, অনেকটা ডিস্টেন্স কিন্তু থাকবে। কেমন, এই ডিফারেন্সেস গুলো কিন্তু প্রিপোজিশনের ক্লাসে আরো ভালোভাবে তোমাদের বুঝিয়ে দেবো। নেক্সট দেখো, ইউ ক্যান সিট বিসাইড মি, তুমি আমার পাশে বসতে পারো। এই যে বিসাইড, এই বিসাইডটা কি, বিসাইড ইজ আ প্রোনাউন। কেমন, অর্থাৎ কার পাশে, আমার পাশে বসতে পারো। তো এই সিট, তুমি বসতে পারো, অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে কিন্তু সম্পর্ক আদার ওয়ার্ডের সঙ্গে কিন্তু এই কানেক্ট করে দিচ্ছে প্রিপোজিশনটা। কেমন, দি ক্যাট ইজ সিটিং অন দ্য সোফা, দ্য ক্যাট ইজ সিটিং, এটা একটা নাউন, ভার্ব, সিটিং দিস ইজ অলসো ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আমরা ভার্বের ক্লাসে আবার পড়বো। আর এটা হচ্ছে প্রিপোজিশন, অন দা, কোথায়, প্রিপোজিশন অন দা সোফা, সোফার উপরে বসে আছে। তাহলে প্রিপোজিশনের কাজ কি, এটা একটা রিলেশনশিপ তৈরি করা, নাউন এবং প্রোনাউনের আগে বসে, বা নাউন প্রোনাউনের সঙ্গে বাকি সেন্টেন্সে যে বাকি ওয়ার্ডগুলো রয়েছে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, এবং যার মূল উদ্দেশ্য থাকে কোনো একটা স্পেসিফিক বিষয়, হয়তো লোকেশন বা ডিরেকশন বা টাইম বা ম্যানার, কোনো একটি উদ্দেশ্যে কিন্তু এই যে লিঙ্ক করা বা রিলেশনশিপটা স্থাপন করা, সেটা কিন্তু করে থাকে। কেমন, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কনজাংশন, লাস্টটা দুটো রয়েছে। তো কনজাংশনটা কি, দেখো প্রথমে হচ্ছে জাংশন। জাংশন মানে জানো যে সমগ্র কিছুর একটা, এর বাংলা কি বলবো, বাংলা মানে তোমরা বুঝতে পারছো, যেমন রেলের যে যেমন জাংশন হয়, যেখানে বহু রেল একসঙ্গে আসে এবং একটা লাইনে মানে বহু লাইন থাকে আর কি, সেটা জাংশন। তো এইখানে হচ্ছে ওই কনজাংশনের কাজ হচ্ছে সেই সমন্বয়ের জায়গাটা। কেমন, তো এখানে আমরা বলতে পারি কানেক্টর, কানেক্টর ওয়ার্কস অ্যাজ এ কানেক্টর, অন্য সেন্টেন্সের সঙ্গে বা ওয়ার্ডসের সঙ্গে কানেকশন জুড়ে দেয়। তো এখানে ডেফিনেশনটা দেখো, আ কনজাংশন ইজ আ ওয়ার্ড, এটা একটা শব্দ, দ্যাট কানেক্টস, যেটা কিনা কানেক্ট করে ওয়ার্ডস, শব্দের সঙ্গে, অর্থাৎ একটা সেন্টেন্সে যে শব্দ রয়েছে শব্দের সঙ্গে কানেক্ট করে, কিংবা ফ্রেজেস কিংবা ক্লজেস ইন আ সেন্টেন্স। একটা সেন্টেন্সে সেটা ইদার হোক ওয়ার্ডস, কিংবা হোক ক্লজ, কিংবা হোক ফ্রেজ, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে বা কানেকশন তৈরি করে, ইন্ডিকেটিং দ্য রিলেশনশিপ বিটুইন দেম, এবং তার উদ্দেশ্য হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি করা, যেটা আর কি আমরা দেখেছিলাম প্রিপোজিশনের ক্ষেত্রে একটু আগেও। কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখেছি অনলি নাউন এবং প্রোনাউনকে বাকি আদার ওয়ার্ডস এর সঙ্গে একটা কানেকশন তৈরি করে দেওয়া বা বাকি ওয়ার্ডের একটা মিনিং তৈরি করা। কিন্তু কনজাংশনের কাজ হচ্ছে সেখানে দুটো ওয়ার্ড থাকতে পারে, দুটো ওয়ার্ডের মধ্যে একটা কনজাংশন ওয়ার্ড বসতে পারে, দিয়ে দুটো ওয়ার্ডকে কানেক্ট করতে পারে, দুটো ফ্রেজ হতে পারে, কিংবা ক্লজেস হতে পারে, বাক্যের অংশ। কেমন, এখানে এক্সাম্পল দেখো কোন কোন মানে এই কনজাংশন গুলো কেমন কি হয়, এন্ড, বাট, অর, বিকজ, দিস আর কনজাংশন। কেমন, এখানে দেখো, আই লাইক অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস, আমি আপেলও পছন্দ করি, অরেঞ্জও পছন্দ করি। তো এইখানেও কিন্তু একটা ওয়ার্ড, দেখো এখানেও কিন্তু একটা ওয়ার্ড পাচ্ছি, আমি আপেলও পছন্দ করি আবার কমলা লেবুও পছন্দ করি। সীতা অ্যান্ড গীতা, সীতা এবং গীতা এখানেও কিন্তু আমরা দেখছি দুজন আর গুড ফ্রেন্ডস, তারা ভালো বন্ধু। তো এখানে কিন্তু সীতা এবং গীতা এদের মধ্যে কিন্তু অ্যান্ড দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। নেক্সট, হিজ স্পিচ ওয়াজ স্লো বাট এফেক্টিভ, বলা হচ্ছে তার স্পিচ, তার বক্তব্যটা ওয়াজ স্লো, সেটা স্লো ছিল, ধীর ছিল, বাট কিন্তু এফেক্টিভ, কিন্তু সেটা ভীষণ এফেক্টিভ, কার্যকরী ছিল।
কেমন? তো স্লো অ্যান্ড এফেক্টিভের মধ্যে জুড়ে দিচ্ছে, এই বারটা কানেক্ট করে দিচ্ছে দুটো ওয়ার্ডকে। আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ওন্ট পাস দ্য এক্সাম। নাও আনলেস এবং এই কমা থেকে, এইটা আনলেসটা হচ্ছে দিস ইজ আ কনজাংশন। দেখো এখানে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ওন্ট পাস দ্য এক্সাম, ঠিক আছে? তো এই যে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, তো এইটার ইফ ইউ ডোন্ট এটার বদলে আনলেস বলা হচ্ছে, যার অর্থ সেম, যে আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি হার্ড ওয়ার্ক করো, ইউ উইল নট পাস দ্য এক্সাম, তুমি এক্সামে পাস করবে না। তো এটা হচ্ছে কনজাংশনের কাজ, যে যেখানে ওয়ার্ড, ফ্রেজ এবং ক্লজ তাদেরকে জুড়ে দেওয়া হয়। কেমন? এখানে দেখো কনজাংশনে মেনলি তোমরা যে সেন্টেন্স কনস্ট্রাকশনটা করো, সিম্পল দুটো সিম্পল সেন্টেন্সকে একটা সিঙ্গেল সিম্পল সেন্টেন্স তৈরি করা, বা দুটো তোমাদের কমপ্লেক্স যদি সেন্টেন্স থাকে সেই কমপ্লেক্সকে তোমাদের সিম্পল করা, কম্পাউন্ডকে তোমাদের সিম্পল করা, বিভিন্ন মানে এই যে কনজাংশনের কাজ সেটা হচ্ছে মানে সিম্পল সেন্টেন্সকে অ্যাকচুয়ালি করা, তোমার ক্লজে রূপান্তরিত করা, বা সেটাকে কমপ্লেক্স বা কম্পাউন্ড তৈরি করা। কেমন? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ইন্টারজেকশন। এটা ভীষণ ইজি, বিশেষ কিছুই নেই এর মধ্যে। অ্যান ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ। ইন্টারজেকশন হচ্ছে একটা ওয়ার্ড, শব্দ কিংবা ফ্রেজ, কেমন, দ্যাট এক্সপ্রেস আ স্ট্রং ইমোশন, ইট ইজ অফেন ফলোড বাই অ্যান এক্সক্লেমেশন পয়েন্ট। তো দুটো বিষয় তোমরা মাথায় রাখবে, একটা হচ্ছে এই এক্সক্লেমেশন যে চিহ্নটা সেটা থাকবে, আর বাকি হচ্ছে এটা একটা স্ট্রং ইমোশন কিন্তু শো করবে। কেমন? স্ট্রং ইমোশন। যেমন দেখো, ওয়াও ইট লুকস গ্রেট, এই যে একটা রিয়াকশন, ওয়াও ইটস লুক গ্রেট, এটাও কিন্তু একটা তোমার ইন্টারজেকশন। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটা জিতে গেছি। সো এই যে হুররে, ওয়াও, আবার ধরো কখনো যদি পায়ে লেগে যায়, আউচ, এই যে ওয়ার্ডগুলো, ঠিক আছে, বা ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, তো ও এই যে ওয়ার্ডটা আমরা ওয়েস্ট উইন্ডে পেয়েছি, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, বা হাউ প্রিটি শি ইজ, সে কতটা সুন্দর। তো এই যে ডাব্লিউএইচ ওয়ার্ডও কিন্তু অনেক সময় তোমার ইন্টারজেকশনে কাজ করে। কেমন? তো এইগুলো আরো ডিটেলসে আমরা বাকি ক্লাসে দেখবো। তো এটাই আজকে ক্লাস। আমি চেষ্টা করলাম মোটামুটি একটা টোটাল পার্টস অফ স্পিচের ওভারভিউ দেয়ার। তো তোমরা এই পার্টস অফ স্পিচ গুলো যদি ভালোভাবে বুঝে যাও কার অ্যাকশন কি রয়েছে, তাহলে খুব ইজিলি তাদের যে ফাংশন, সেই ফাংশন গুলো বুঝতে পারবে। তো বেসিকটা কিন্তু খুব ক্ল্যারিটি রাখতে হবে তোমাদেরকে, এই কারণে কিন্তু এই একদম ক্লাসেস গুলো, এলাবোরেটলি ক্লাসেস গুলো নিয়ে আসা। তো এখন থেকে কিন্তু ক্লাসেস চলবে, পাশাপাশি তোমাদের প্র্যাকটিসও আমি করাবো। আর রেগুলারলি তোমাদের এই কটা দিন, অর্থাৎ এমএসসি যেহেতু সামনে এক্সাম, তোমরা যারা এসএলএসটি প্রস্তুতি নিতে চাইছো, তোমরা কিন্তু গ্রুপে যে আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে তোমাদের এখানে দেওয়া রয়েছে, এনবি ইংলিশ টিউটোরিয়াল, যে গুগল প্লে স্টোরে গিয়ে এনবি ইংলিশ টিউটোরিয়াল অ্যাপটা ডাউনলোড করবে এবং সেখানে কিন্তু আমাদের ক্লাসেস প্রোভাইড করা হবে। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। টিল দেন হ্যাভ আ গুড ডে, থ্যাংক ইউ।